হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে দুপুর 12টা। আর আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আফটার অল যাওয়া হয়নি। তো সেজন্য আর কি তো আজকে তাহলে বাবা বলে আমি তাহলে মাংসটা নিয়ে আসি, তাহলে আজকে রান্না হবে। তো মা বলছে তাহলে কালকে যেহেতু পুজো গেছে, কালী পুজো, তার পরের দিন মানে পরশু দিন যেহেতু পুজো গেছে, কালকে ধোয়া পাকলা, তারপর বাড়িতে লোকজন এসেছে, মানে বাসনের তো প্রচুর 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 বাসন হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমি তাহলে তো আমি এটা করি, তুমি বাসনের দিকে করো, তারপর ঠাকুর ঘর পরিষ্কার করার ব্যাপার আছে। তো সেজন্য আর কি আমি দেখো মাংস করতে বসেছি। অনেক বছর পর আমার মাংস করছি, তো জানি না কিরকম হবে। তো প্রথমে ভাবছিলাম করবো না ভিডিও না, তারপর করি। আজকে একটুখানি অন্যরকমভাবে করবো, মানে অনেকদিন ধরে ইচ্ছা করার, তো সেটাই একটু করবো। তো চলো একটুখানি দেখো, মানে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে আমি কড়াইটা ভাজি, আলু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আর প্লিজ কেউ মানে এই কড়াইটা নিয়ে জাজ করো না, আমাদের শীতকালে কাঠের উনুনে রান্না হয়। এই কড়াইটা কাঠের উনুনেই ব্যবহৃত হয়। তো সেজন্য যেহেতু বড় আছে, তো সেজন্য এটাতে রান্না করা হচ্ছে। আর মোটামুটি আমার মা যেহেতু খুব একটা এত কিছু ঝঞ্ঝাট পারে না বলে বারবার সব কিছু মানে এলোঝেলো করে না, তো সেই জন্য আর কি। তো প্লিজ এই কড়াইটা বাদ দিয়ে মাংসটার দিকে একটু দেখো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি বললাম পাকার আধুনিক, এখন আমরা হাতা দেবো, তাই জন্য খুন্তি দিয়ে মাংস কিনছি। হ্যাঁ, যাই হোক একটা হাতা খুঁজে পাইছি। আর আজকে বিকেলবেলা ঠাকুর দেখতে যাবো। আমাদের এখানে বারাসাত মধ্যমগ্রামে প্রচুর প্যান্ডেল হয়, ভালো ভালো প্যান্ডেল হয়, কিন্তু আফটার অল আমি কোনোদিনও বারাসাতে যাই না। এখনও ইচ্ছা আছে, এবার কতদূর কি যাব, শরীর টরীর কতদূর কি দেয়, সেটাই হলো একটা কথা। তো আমি এখন দিচ্ছি গরম মশলা। আমি অনেক জায়গায় দেখেছি যে গরম মশলা ফোড়নটা দিয়ে, মানে গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা তো দেয়, তো গরম মশলা ফোড়ন দিয়ে নাকি রান্না হয়। তো দেখা যাক কী হচ্ছে। তো যাই হোক, আমি মাকে একটা জিনিস গরম মশলা হাতে নিয়ে ছুটে এসেছি, কোথায় চলে গেছে। এ বাবা, কোথায় গেলি? কই? এই পাশে যাবে না কিন্তু, ধরে নিয়ে যাবে, এখানে থাকবে। আমার খুব ভয় করে যে রাস্তা, কালকে একজন আমাদের এখানে বয়স্ক লোক, তিনি চলে মানে বেরিয়েছে দুপুরবেলা 3:30টার সময়, আর খুঁজে পাওয়া যায়নি। দিলাম, পুরোটা দিচ্ছি না, ভয় করতেছে যদি বাজে রকম হয় খেতে। আমার বাবা এত কষ্ট করে রান্না সকালবেলা গিয়ে মাংস আনছে। আর এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ সব কিছু পেস্ট করা। পেঁয়াজ সব কে কাটছে বাবা? এই জানি না মা, সব কিছু পেস্টটা দিয়ে দিলাম। আর লঙ্কা দেখো, এখানে লঙ্কা পেস্ট করা আছে, এখনো লঙ্কাটা দিইনি, কারণ মেয়ে খাবে। উনি আমার সোনা মেয়ে, আমার ঝাল খেতে, সোনা মেয়ে আমার ঝাল খেতে পারে, সেটা হলো চিপসের ঝাল, ঠিক আছে, ভাতের ঝাল খেতে পারে না। তো সেই জন্য আর কি আমি জানি না নুন আদৌ দিয়েছি কিনা, জানি না। নুন বাবা অল্প দিই, নুন দেবেও বা কিসে, অল্প দিলাম, আরও এরকমই লাগবে। আমি ভয়ে সব কিছু নুনটা দিতে চাই না। আর একটু টমেটো দিই, আমার টমেটো দেখো কেমনভাবে কেটেছে, দিয়ে দিত বাড়ি। আমার বাবাই তো খাবে, আমার রান্না যতই বাজে হোক না কেন, আমার বাবা সবসময় বলবে অপূর্ব হয়েছে বাবা, অপূর্ব, সব বাবারাই বলে। যাই হোক, এটা এরকম কষুক। না সুগার আছে, মানে জন্য ওরা চিনিটা নেয় না, মানে দেখো আমি এই ফোটা একটু চিনি দিলাম, চিনি দিলে না কালারটা ভালো আসে।
তো সেই জন্য আর কি চিনি দিলাম। দেখো না, নম নম করে চিনি দিচ্ছি। এটা কষুক এবার। একটু তেল ছেড়ে ছেড়ে আসছে, আমি একটু দিচ্ছি কাশ্মীরি মির্চি, কারণ না যেহেতু মেয়ে খাবে ওর জন্য আমি একটু লঙ্কাটা পুরোটাই অ্যাভয়েড করে গেছি। আমার কথাগুলো একটু কেমন কেমন শোনাচ্ছে, একটু অ্যাভয়েড করেছো। হওয়ার পর এখন দেখো মা ধুয়ে রেখে গেছে সেই মাংস, সেটা দিয়ে দিচ্ছি। এই ঝুড়িতে ছিল বলে মাংসের গায়ে এসব লেগে রয়েছে, কেমন খাঁচকাটা খাঁচকাটা হয়ে গেছে। এখন এবার যতটা পারবো কষাবো। এরপর ভালোভাবে কষতে দেওয়ার জন্য মাংসটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো, আর এক ফোঁটাও জল দেবো না, আর আঁচটাকে অবশ্যই সিমে দিয়ে রাখতে হবে। তো ঢাকনা চাপে দিয়েছিলাম, তো সেটা এখন তুলে দেওয়ার পর অবস্থাটা দেখো। মাংস থেকে কিন্তু বেশি জল লাগে না, জাস্ট জলটা ছাড়ে। দেখো এটা কিন্তু এক ফোঁটা কোনো জল নেই। হ্যাঁ, এটা পুরোটাই তেলে হয়েছে, আর ওই যে মশলা দিয়েছিলাম আর মাংসের জলটা ছেড়েছে। তো এবার অনেকটা, যতটা তুমি ছাড়বে, যতটা তেল ছাড়বে, এবার আমি আরেকটু ঢেকে দিই, আরেকটু ছাড়বে। যদি তোমরা পারো একটুখানি জল দিলে দিতে পারো। তো আমি যেহেতু মেয়ের জন্য রাখবো, তো সেখান থেকে একটুখানি তুলে রাখছি, তারপরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দাঁড়া, এটা তুলে নি। দিয়ে দেবো। এখন অলমোস্ট তেল পুরো ছেড়ে গেছে, লঙ্কা যে বাটাটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এখন এই আলুগুলো দিয়ে দিলাম। এবার জল দিলেই ব্যাস। তো এখন গঙ্গার জল মোটামুটি হয়ে গেছে, আর আমরা যেহেতু পাতলা ঝোল খাবো তো সের জন্য যাচ্ছে না, মানে এত জল দিয়ে দিয়েছি তো ঢাকাও যাবে না, মারছে। এত জল দিয়ে দিয়েছি আর ঢাকা যাবে না, মা এসে মনে চেল্লাবে, বাবা আমি যাই। তো এই হলো আমাদের মাংসের ফাইনাল লুক। এরকম হয়েছে দেখতে, যেহেতু পাতলা পাতলা ঝোল খাবো তো সেজন্য এরকম।